আসসালামু আলাইকুম। স্বাগতম আধর গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমি রাসেল। শহরে বড় হয়েছি, কিন্তু ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে যেতাম দাদির কাছে। সেই বাড়ির পাশেই একটা পুরনো বটগাছ ছিল, যেটাকে সবাই ডাকে বুড়ির গাছ নামে। ৩ বছর আগের কথা। আমি ঢাকা থেকে কিছুদিনের ছুটি নিয়ে গ্রামে যাই একটু মানসিক শান্তির খোঁজে। প্রথম দিন সন্ধ্যায় বুড়ো কাদের চাচা এসে বললেন, শোন রাসেল, আজ পূর্ণিমা, গাছটার ধারেই যাইস না, বুড়ি বেরোয় আজ রাতে। আমি হেসে বললাম, ভুতুরে গল্পগুলো এখনও বলেন চাচা? কাদের চাচা মাথা নাড়লেন, চোখে একটা অদ্ভুত ভয়। আমি দেখেছি, আমার নিজের ছোট ভাইকে হারাইছে সে গাছের নিচে। রাতে আমি জানালার পাশে বসেছিলাম। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে ঘরটা ভরে দিল। জানালার বাইরে তাকিয়ে দেখি দূরের বটগাছটার নিচে একটা বুড়ি দাঁড়িয়ে, সাদা একটা ছেঁড়া শাড়ি, চুল একেবারে এলোমেলো, মুখে রক্তের দাগ। দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে আমার ঘরের দিকে। বুকটা কেমন ভার হয়ে এলো। ঘড়ির কাঁটা রাত ৩টা ছুতেই আমার দরজায় টোকা পড়ল। টক টক টক। আমার শরীর হঠাৎ অবশ হয়ে গেল। উঠে দাঁড়াতে পারলাম না। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। সেখানে দাঁড়িয়ে সেই বুড়ি, মুখটা বিকৃত, চোখ দুটো জ্বলছে লাল রঙে, দাঁতে রক্ত। সে হাসছিল। তুই আমার ছায়া দেখেছিস, এবার আমি তোর ছায়া নেব। আমি চিৎকার করতে চাইলাম, পারলাম না। ঘরের বাতি সব নিভে গেল। এক মুহূর্তে আমি জ্ঞান হারালাম। পরদিন সকালবেলা আমাকে খুঁজে পাওয়া গেল আমাদের গ্রামের পুরনো কবরস্থানের পাশে। মাথার পিছনে কাটা দাগ ছিল, গলার কাছটা কালচে হয়ে গিয়েছিল। কাদের চাচা আমাকে দেখে কেঁদে কেঁদে বললেন, তোর গায়ে বুড়ির ছায়া পড়ছে, প্রতি পূর্ণিমায় সে তোকে খুঁজবে। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না। আসলে গত রাতে কি সত্যি আমি কোনো ডাইনির মুখোমুখি হয়েছিলাম? কিন্তু তারপর থেকে প্রতি মাসের পূর্ণিমায় ঠিক রাত ৩টায় আমার দরজায় টোকা পড়ে। টক টক টক। আমি দরজা খুলি না, শুধু কাঁপতে থাকি, কারণ জানি বাইরে সেই ডাইনি বুড়ি দাঁড়িয়ে আছে, আবার এসেছে আমার ছায়াটা নিতে। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লিংক কমেন্ট পিনটে দেওয়া আছে।